আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি, সবাই ভালো আছি। বিকাল টাইম, তা আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না হবে, কি খাবো। ওগুলো আজকে রান্না করব, আপনাদেরকে দেখাচ্ছি। দেশি বেগুন, দেশি বেগুন, বাইম মাছ। এই মাছটাকে কে কি নামে চেনেন? আমরা এই মাছটাকে বাইম মাছ বলি। আপনারা কে কি নাম বলেন? এ মাছের নাম কি? এই মাছ দিয়া আজকে বেগুন রান্না করব। দেশি বেগুন, দেশি বেগুনের স্বাদ ভালো, সুস্বাদু খাদ্য, সুস্বাদু সবজি। দেশি বেগুন রান্না করব। আগে সাথে থাকেন, সঙ্গে থাকেন, রান্না করে দেখাচ্ছি। রান্না করার জন্য বাইম মাছটা আর স্কিনটা ছিলে নেবেন, তাহলে স্বাদ হবে ভালো। স্কিনটা ভালো সঙ্গে থাকলে একটু স্বাদ কম হয় বা খারাপ দেখা যায়, খারাপ লাগে খাইতেও। তাই আমি ছিলে নিলাম, আপনারাও চাইলে স্কিনটা ছিলে নিতে পারেন। স্কিনটা ছিলে নেওয়ার পর মাছটা আপনারা ছিলে নেওয়ার পর মাছটা আপনারা কেটে নেবেন, ছোট ছোট করে কেটে নেবেন। যারা যেরকম পছন্দ করেন কেটে নেবেন। কেটে নেওয়ার পরে মাছটা আপনারা কেটে নেওয়ার পরে মাছগুলা ভালো করে ধুয়ে নেবেন, আর স্কিনটা যে আছে স্কিনটা আপনি চেষে নেবেন ভালো করে। আমি ক্লিন করে নিচ্ছি, পুরা মাছগুলো ক্লিন করে নিচ্ছি, স্কিনটা ক্লিন করে নিচ্ছি। স্কিনগুলো ক্লিন করে নিয়ে স্কিনগুলো ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আরও ভালো করে ক্লিন করে নেব, একটু লবণ দিয়ে মেখে মেখে আবার ক্লিন করে নেবেন। আমার ক্লিন করার পরে, ক্লিন করা আমার শেষ হয়ে গেল। ক্লিন করার পরে 2-3 বার ক্লিন করার পরে তারপরে আপনি মাছগুলাকে হলদি, মরিচ, মশলা যা আপনি গুঁড়ো মশলা ভালো পান দিয়ে মাছগুলা সবগুলো একসঙ্গে মিক্স করে নেবেন। মাছগুলো সব একসঙ্গে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে মাছগুলো আপনারা ভেজে নেবেন, ফ্রাই করে নেবেন তেলে। তা আমরা মাছগুলা এখন হলদি, মরিচ, লবণ দিয়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এখন মাছগুলোকে আমরা ভেজে নেব, তেলে ফ্রাই করে নেব। দেখেন এদিকে মেশিনে আমার তাওয়া হিট হয়ে গেছে, অয়েল হিট হয়ে গেছে। তারপরে এখন মাছগুলোকে আমরা ভেজে নেব একটা একটা করে, একটা একটা করে এখানে দিলাম, সব মাছগুলো দিলাম। দেওয়ার পরে এখন আমরা ফ্রাই করে নেব, ফ্রাই করে রেখে দেব। রেখে দেওয়ার পরে মাছ খালি খাবো না, এর সঙ্গে যে বেগুন দেখালাম, বেগুন আগে কড়াইতেই কষান করে নেব। তারপরে মাছগুলোকে বেগুনের মধ্যে বা গ্রিন মটরের মধ্যে ছেড়ে দিয়ে রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। দেখেন মাছগুলো আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 5-7 মিনিট ফ্রাই হয়ে গেল। তাই এদিকে আমি কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা এখানে সবজি অ্যাড করব। মাছগুলো দেখেন আলগা করে রেখে দিয়েছি। তো ফ্রাই অনিয়ন আর তেলের মধ্যে আমরা টমেটো দিলাম, রসুন দিলাম, মরিচ দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেব 10 মিনিট। যখন এর কালারটা একটু রঙা রঙা হবে, লাল লাল হবে, দেখেন এরকম লাল লাল হবে, তখন আমরা পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে আবার বয়েল করব। মটরশুঁটি অ্যাড করছি, গ্রিন মটর, মাছগুলো অ্যাড করলাম। 10 মিনিট বয়েল হওয়ার পরে অ্যাড করলাম। দেখুন এখন কালারও এসে গেছে, 10 মিনিট বয়েল করলাম, কালার এসে গেছে।
এইরকম কালার যখন হবে তখন আপনারা বুঝবেন যে আপনাদের রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে এখন আমরা খাবো। আপনারাও যদি খাইতে চান সঙ্গে আসুন। আমার সবজি রান্না কমপ্লিট, রুটি নিয়ে একটু খায়া টেস্ট করে দেখব, চেক করে দেখব কীরকম হইল। বিসমিল্লাহ। হেভি স্বাদ। আপনাদেরকে ইনভাইট, আপনারা আসুন। কে কখন আসুন কমেন্টে বলেন।